গতকাল 28 তারিখ ময়মনসিংহে নাকি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে, তাই চাকরি মেলায় যেতেছিলাম। এটা নাকি বিডি জবস এর আওতায় চাকরির মেলা, তো সেই উদ্দেশ্যে আর কি রওনা দিতেছিলাম। কারণ বেকার বইয়ে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, তাই একটা চাকরি মাকরি হইলে আর কি ভালো হইতো। এই দেখো বাড়িতে বাড়িতে জামু পেরে গেছি। ময়মনসিংহ এখন এমন একটা শহর হয়ে গেছে যেন জাম ছাড়া কোনো কথাই নাই, শুধু জাম আর জাম। জেনে যাবে ওই জাম পাই ভাই, তোমার 10 মিনিটের রাস্তা লেগে যাবো 2 থেকে 3 ঘন্টা। আর এখন এটা ময়মনসিংহ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা জানি যে নেই যে মু এনে জাম পামুই। তাই দেখা যায় 10 মিনিট লেগে কোনো কামে গেলে 2 ঘন্টা আগে বাইরে পড়ি, কারণ জানি তো জামের মধ্যে পড়তে হইব। তো যাই হোক, জাম টুম ঠেল্লা ঠুল্লা হইলেও পার্কে আয়া পড়ছি। এখন জেনে মেলা হইতাছে এনে জামু। যখন এই পার্কটার মধ্যে আই তখন মনটার মধ্যে যে কি একটা ভালো লাগা কাজ করে। আই রে, একটা নদীর ছাড়া একটা বাতাস, গাছপালা আর পার্কের যে পরিবেশটা, এটা দেখলে মনোমুগ্ধকর। যে কারণে মন ভালো হয়ে যাবো। দেখেন আমার মুখের মধ্যে কিন্তু হাসি নাই, কিন্তু মনের মধ্যে একটা ফুরফুরা আনন্দ কাজ করতেছে। আর আনন্দ কাজ করারই কথা, কারণ কোন জায়গায় গেছি এটা বুঝতে হইব। তো যাই হোক, দেখতে দেখতে চাকরির মেলায় আইসা পড়ছি। হাই হাই, এটা চাকরির মেলা না বাণিজ্য মেলা? বলে চলে কি বাণিজ্য মেলায় বললাম নাকি? আরে না, দেখা যায় আসলে চাকরির মেলায় ওই যে সাইনবোর্ড টাইনবোর্ড দেখা যাইতেছে। ময়মনসিংহে বাণিজ্য মেলা তো যেমন লুক হয়, দেখা যায় চাকরি মেলা তো তেমন লুক হয়ে গেছে। এতদিন খালি গ্রুপে গ্রুপে দেখছি মানুষ কেমনে আবেদন করবো এটাই জানে না, কেমনে অ্যাপ্লাই করবো এটাই জানে না। আর আজকে তাই দেখি এখন মানুষের অভাব নাই, তারা আবেদন করলো কেমনে, বুঝলো কেমনে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যারা যারা চাকরি করে তারাও কিন্তু চাকরি মেলাতে আইসে আবার নতুন চাকরিতে অ্যাপ্লাই করার লাগে। তো বুঝেন, চাকরি করা সত্ত্বেও আবার চাকরির মধ্যে আবেদন করতে আইছে, মানে লোক সংখ্যা বাড়াইতে আইছে। তো ফ্রেশাররা কেমনে চাকরি পাইবো? তো এত বিরতি দেখে বিরতির মধ্যে আবার আমরা নাই। তাই আমি আমার ছোট বাইরে কইলাম কি যে কিউআর কোড গুলা সব ছবি তুলালো, আমরা এক জায়গায় বইয়া রিল্যাক্স আবেদন করি। এত এত মানুষ দেখা মাথা খালি ঘুরতেছিল যে আল্লাহর এত এত মানুষের মধ্যে আমরা চাকরি কইবো, কারণ তো বহুত মানুষ আছে যারা কিনা অনার্স মাস্টার্স পাস, আর আমরা সবে মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তাই ভাই বাদার করে কইলাম যে চল আই জায়গা আইনে আর কাম হইতো না, ছবি জুড়ি তুলে লই সেটি বারেক গিয়ে রিল্যাক্সে বই আবেদন করামনি। দেখেন চাকরির কথা কইতে কইতে সুন্দর জায়গা দেখাইতে বুঝলে গেছি। এই যে এই জায়গাটুক আইলে আমার এই জায়গাটুক বাংলাদেশ মনে হয় না, মনে হয় যে ইউরোপে এসে পড়ছি। মানে এত সুন্দর লাগে জায়গাটা, মানে নিট এন্ড ক্লিন। তো এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো কইতে কইতে ওটুমুটু লয়ে আবার চলতেছি বাড়ির দিকে, কারণ এই চাকরি মেলার মধ্যে যে ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি না করে বাড়ির মধ্যে রিল্যাক্স আবেদন করলে এতে শতগুণে ভালো হইব। তো ওটু নিয়ে বাড়ির দিকে যাইতেছি, আর আমার ছোট ভাই কইতেছে তোমার চশমা ছাড়া ভালো লাগে না, তাই কই চশমাটা একটু পরে লই। তো চশমাটা যে পরে লইলাম। তো এই যে আপনি রাউটটা দেখেন পার্কের পরিবেশ। পার্কে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা কলেজ মলেজ ফাঁকি দিয়ে এনে পার্কে বয়ে থাকে, আবার অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা কলেজ ছুটির পর পার্কে বয়ে থাকে। আর এই যে আমার ডান পাশে যে সার্কিট হাউস মাঠটা দেখতেছেন, এই মাঠটার মধ্যে ইদানিং নাকি অনেক অসামাজিক কাজ চলতেছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মিললে নাকি অসামাজিক কাজ করে সন্ধ্যার পরেই। প্রশাসন আর কি করবো, এ নিয়ে বহুত চেষ্টা করছে, কিন্তু এইসব পারেই না, ছাত্রছাত্রীর কথা শুনেই না। আর কেমনে শুনাইবো? এই দেখো কথা কইতাছি আর একটু মামা সামনে দিয়ে ব্যারিকেড মেরে দিছে। আর এই যে দেখো যাইতে সময় জাম পাইছে, আর আইতে সময় জাম পাবো না, এটা কি হইব? এই আইতে সময় আর কি কাহিনী, এই 10 মিনিটের রাস্তা আর কি 2-3 ঘন্টা লাগে। যাই হোক, ফাইনালি জামজুম ফালাইয়া ফাঁকা রাস্তায় আইছি, খুব ভালো লাগতেছে। তবে 10 মিনিটের জায়গায় আর কি 2-3 ঘন্টা কাটাই এলাম। তো চাকরি মেলার দিন ওয়েদারটা কিন্তু খুব ফাটাফাটি ছিল, খুব ভালো ছিল। পার্কে যাওয়ার জন্য যেমন ওয়েদার দরকার তেমনই ওয়েদার ছিল, কিন্তু তারপরেও চাকরি আবেদনের লেগে আর কি তাড়াহুড়া করে আয়া পড়ানো লাগলো, কারণ বাড়ির মধ্যে আবেদন করতে হইব, কারণ এই আবেদনের সময় মাত্র 4টা পর্যন্ত থাকবো। তাই পার্কে আর কি বইটি আর সময় কাটাইছি না, তাই আয়া পড়ছি তাড়াতাড়ি, কারণ বাসার মধ্যে গিয়ে তাড়াতাড়ি আবেদন করে গোসল টোসল করে খাইতে হইব। তো রাস্তা পাটটা রইয়া বাড়ি বাজাইতেছি। তো ভাই কেউ আবার বললেন না যে ময়মনসিংহ এর এটা আবার কোন বাসায় বয়স দিল? আসলে আমি যেটা আমার নিজে শান্তি ফিল করছি বা কমফোর্ট ফিল করছি, আমি ওই বয়সেই কথা কইছি। তো লাস্ট মাস আমার একটা কথা, যারা কিনা বিডি জবস এর আওতায় চাকরির মেলায় আবেদন করছেন, কেউ কি কোনো সময় চাকরি মাকরি পাইছেন? আমার জানা মতো আমি কারো তো চাকরি পাইতে দেখলাম না, কারো কোনো SMS আইলো না, কল আইলো না। এখন চাকরির মেলা বললা কি আসলে চাকরি দেয় না কি, এটা তাদের একটা আলাদা প্রমোশনের ধান্দা, কেটাই জানে। তো যারা যারা ভিডিও দেখতেছেন, আপনাদের জানা মতে কেউ যদি চাকরি মাকরি পায় থাকে তাকে মেনশন দেন দেখি। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।